কর্মের প্রাপ্তি যে শূন্য থাকে না তাই যেন প্রমাণ হলো ভিনিসিয়াস জুনিয়রের পুরস্কার জয়ের মাধ্যমে। 2 মাস পেরোনোর আগেই দুঃখ ঘোচার সুযোগ পেলেন ভিনি। গেল 28 অক্টোবর রদ্রির হাতে যখন উঠল ব্যালন ডিওরের ট্রফি, পুরো রিয়াল মাদ্রিদ সহ ভিনি ফ্যানরা প্রতিক্রিয়া দেখিয়েছেন। চলতি বছরের শেষ প্রান্তে এসে সেই ভিনিসিয়াসের হাতেই উঠল ফিফার বর্ষসেরা দ্য বেস্ট পুরস্কার। ফিফা বর্ষসেরা পুরস্কার জিততেও রদ্রির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল ভিনির। তবে ভোটাররা এবার রদ্রিকে নয় ভিনিকেই এগিয়ে রেখেছেন। মনোনীত 10 জনের মধ্যে 48 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিলেন ভিনি। রদ্রি 43, জুড বেলিংহাম 37 পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে জায়গা করে নেন। ভিনিকে এগিয়ে না রাখার যে কোনোই কারণ নেই। গেল মৌসুমে রিয়ালের হয়ে 39 ম্যাচ খেলে 24 গোলের সাথে 11টি অ্যাসিস্ট করেছেন। রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জেতানোতে বড় ভূমিকা ছিল এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। ভিনির অর্জন ও প্রাপ্তি যথেষ্ট থাকলেও ইউরো ও প্রিমিয়ার লিগ জয়ী রদ্রির হাতেই উঠেছিল ব্যালন ডিওরের পুরস্কার। সেসব দুঃখ নিশ্চয়ই এখন ভুলে যাবেন ভিনিসিয়াস। প্রথমবারের মতো ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতেছেন তিনি। ব্রাজিলিয়ানদের মধ্যে এর আগে 5 জন এই পুরস্কার জিতেছেন। সবশেষ 2007 সালে কাকার হাতে উঠেছিল ফিফা বর্ষসেরা ফুটবলারের সম্মান। মঈন হাসান, 52 টিভি।